আরে ভাবি, আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, শরীরে কোনো রোগ হয়েছে নাকি? অরুণ ভাই আর বললেন না, আজব একটা রোগ হয়েছে, দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে। বলেন কি ভাবি? আমার বাপের জন্ম এরকম রোগের কথা শুনি নাই। তা ডাক্তার দেখাইছিলেন? দেখাইছিলাম, ডাক্তার বলছে আগে দুধ চা খান, তারপর চিকিৎসা করব। নমস্কার শাশুড়ি মা, শারদীয় শুভেচ্ছা রইলো। তা কবে আসতেছেন আপনারা? জামাই, মেয়ে বললো তুমি নাকি পূজার মার্কেট করো নাই, কারণ কি? পুজোয় তো আপনি আর শ্বশুর মাসে জামাই বাড়িতে আসবেন, জামাই বাড়ি থেকে খালি হাতে আসবেন, অবশ্যই পুজোর মার্কেট করে আসবেন, তার জন্য পুজোর মার্কেট করি নাই। খুব ভালো করেছো জামাই, তোমার শ্বশুরও একই কথা বলছে, জামাই বাড়িতে যাবা, পূজার মার্কেট করা কি দরকার, জামাই তো মার্কেট করে দেবে। অরুণ ভাই, বুড়ো বয়সে একটা কোসি মেয়েরে বিয়ে করছেন, তা মেয়ে আপনারে কি দেখে পছন্দ করছে? আরে ভাবি, আপনি তো জানেন আজকালকার মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে, কারণ বুড়ো মানুষের দম অল্পতে শেষ হয় না। সবই তো ঠিক আছে, দেখেন দম ফুরায় গেলে আবার পলায়না চলে যায়। পলাইবে না, কারণ বোন নামে লোন করা আছে, পলায়ে গেলেও ব্যাংকালারা খুঁজে নিয়ে আসবে। একটা বুইড়া খাটাসে বিয়ে করে জীবনটারে তেজপাতা বানাই ফেলছি। লম্বা লেকচার মাইরো না, বুড়া জামাইয়ের কাছে যে ভালোবাসা পাবা, জুয়ানের কাছে কি সেই ভালোবাসা পাবা? শুনছি ভালো কর্ম করলে নাকি ভালো ফল পাওয়া যায়, এটা আমি কি পাইলাম? ভালো কর্ম করছো বলেই তো বুড়া একটা হট জামাই পাইছো। পাল পাইছি, ভালো ফল পাওয়ার আশায় পাইলাম শেষ পর্যন্ত সবজি। কি হয়েছে অরুণ দা, আপনি না দুর্গাপূজার চাঁদা আনতে গেছিলেন, তা মারধর খেয়ে আসলেন কোথা থেকে? আর বৌদি বলেন না, একবারই দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, তারা আমারে ভুল বুঝা উড়া পিটাইছে। ভুল বুঝে পিটাইছে? কি হয়েছে একটু খুলে বলেন তো। যে মহিলার কাছে দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, সেই মহিলার নাম দুর্গা আর তার দুই মেয়ের নাম পূজা আর চাঁদা। ডাক্তার, আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না, কি করব বলেন তো? এটা হরমোনের সমস্যা, হরমোনের ওষুধ লিখে দিচ্ছে, আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন। আরে ডাক্তার, দুধ তো সে প্রতিদিনই খায়, তাতেও কোনো ফল পাচ্ছি না। ফল অবশ্যই পাবেন, যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? হ্যালো, কই তুমি কি করতেছো? শিগগিরই রান্নাঘরে যাও তো। তোমার যন্ত্রণায় তো কোনো কাজ করে শান্তি পেয়ে না। কি হয়েছে, রান্নাঘরে কি দুধ চড়াই থুয়ে মার্কেটে গেছো? আরে না, এত কথা বলো না তো, রান্নাঘরে ঢুকে গ্যাস লাইটটা জ্বালাও। লাইটার কোন জায়গায় রাখছো? আচ্ছা পাইছি, জ্বালাইছি, বলো এখন কি করব? কিছু করতে হবে না, পাশের বাসার ভাবি বলতিছে আমাদের রান্নাঘর থেকে নাকি গ্যাসের গন্ধ বের হচ্ছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ম্যাডাম, চাঁদা নিতে আসছি, চাঁদা দেন। আমি কি সরকারি গোডাউনের মাল? চাইলেই দিয়ে দেবো, আমার নাম চান্দা। আরে ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন, আমি পূজার চাঁদা নিতে আসছি। পূজা আমার বড় বোনের নাম, সাহস থাকলে নেন। আরে ম্যাডাম, আমি দুর্গা পূজার চাঁদা নিতে আসছি। ওরে শুয়োরের বাচ্চা, দুর্গা আমার মায়ের নাম। আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম, বেঁচে আছে না মরে গেছে। আরে ভাবি, এখন কি চিঠির জামানা আছে? অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই, বাইসে আছে। একদম ঠিক বলছেন অরুণ ভাই, একেবারে মনের কথা বলছেন। এখন সবাই একটাই কথা বলে, প্রিয় সবসময় অনলাইনে থাইকো, তাইলে মনে করবো মরো নাই, বাইসে আছো। আচ্ছা বেবি, আমার একটা প্রশ্ন, সরিষার তেল সরিষা দিয়ে বের হয়, সয়াবিন তেল সয়াবিন দিয়ে বের হয়। ছোটবেলা থেকে তো এভাবেই বের হইতে দেখছি, তুমি আবার অন্য কোনো জায়গা থেকে বের করতে চাচ্ছ নাকি? আরে বাবা না, আমি বলতে চাচ্ছি বেবি অয়েল কোথা থেকে বের হয়। তোমার বাপ মা তোমারে পয়দা দিয়ে বানাইছে বেবি, আর তোমারে বিয়ে করে আমার বের হয়েছে অয়েল। এবার বুঝছো বেবি অয়েল কোথা থেকে বের হয়েছে?